মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো 3 জন বাংলাদেশি কোনো নয় একথা স্পষ্ট করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি বলেন, ভিসার মেয়াদ শেষ হয় তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তারা কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। বাকি 5 জনের বিষয়ে এখনো মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি। মালয়েশিয়ার পুলিশ প্রধানের বক্তব্য সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমার সে বক্তব্য এখন পর্যন্ত জানা নেই। মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি। এ সময় তিনি আরো দাবি করেন, দেশে এখন কোনো সক্রিয় তৎপরতা নেই। গত 10 মাসে সংশ্লিষ্ট কোনো ঘটনা ঘটেনি। এদিন তিনি বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য ঘোষণাও দেন এবং বলেন, এই সুবিধা চালু হলে কৃষি পণ্য রপ্তানি করা আগের থেকেও বেশি সহজতর হবে। একটি পণ্যের উপর নির্ভর না করে বহুমুখী রপ্তানি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকার কৃষিভিত্তিক রপ্তানি জোরদারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।